তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমাদের ঘরে বানানো হবে দুধ পুলি আর চুষি পিঠা। তো সব থেকে প্রথমে এখানে দেখেন চালের গুঁড়ো নিয়ে নেওয়া হয়েছে আমাদের। তারপরে একটা কড়াইয়ে একটু জল উষ্ণ গরম করে তার মধ্যে একটু লবণ দিয়ে দেওয়া হয়েছে। লবণ দিয়ে তারপরে চালের গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে আমাদের জন্যই, চালটা নিচে লেগে না যায় তার জন্য দিতে হবে আর নাড়তে হবে। আর আমাদেরকে এই চালের গুঁড়োটা একটা ডোর মতো বানিয়ে নিতে হবে। তো দেখো এখানে চালের গুঁড়োটা আস্তে আস্তে দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে একটা ডোর মতন বানানো হবে। তো ভালো করে আটাটাকে সিদ্ধ করে নিতে হবে। এই পিঠাটা খেতে যে এত দারুণ লাগে কি বলবো তোমাদেরকে, যারা খেয়েছো তারা জানো। আর এইভাবে একদম বাড়িতে খুব সহজ করে বানাতে পারবে, যেমন আমরা দেখাচ্ছি ভিডিওটাতে। তো দেখো আমাদের এখানে আটার ডোটা দেখো কত সুন্দর হয়ে গেছে, একটা ডোর মতন বানানো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। একটা এসে নামিয়ে নেওয়ার পরে প্লেটে, তারপরে এখানে আমরা ওই কড়ার মধ্যে দুধ পুলি করা হবে, তার জন্য এখানে একটু গুড় আর নারকেল কোড়ানো হয়েছে। তো নারকেল আর গুড়টা আমরা একটু জলে দিয়ে দিলাম এখানে। তো জলের মধ্যে দিলে একটু গুড়টা মতলব নারকেলের সাথে মিশতে একটু সুবিধা হবে, তার জন্য এখানে একটু জল ব্যবহার করেছি। তো জলটা দিয়ে না গুড়টা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে আমাদেরকে এটাকে ঢেকে দিতে হবে। তো পিঠার দিন চলে এসেছে, পিঠা খেতে। তো কত ধরনের পিঠা বানানো হয় সবার বাড়ি, আর এর মধ্যে একটু এলাচ গুঁড়ো অ্যাড করা হয়েছে। কত ধরনের পিঠা বানানো হয়। তা আপনারা যারা যারা কী কী পিঠা খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। আমাদের তো এই পিঠাটা খুব ভাল লাগে, দুধের পিঠাটা। তারপরে এখানে এটা হতে থাকুক। এরপরে যেই আটাটা আমরা একটা প্লেটে ঢেলে রেখেছিলাম, সেই আটাটাকে ভালো করে একটু মেখে নিতে হবে। মেখে নিয়ে এটাকে একটা ভালো একটা সুতির কাপড় দিয়ে একটু সময় রেস্টে রেখে দিতে হবে পাশে। তো আটাটাকে ভালো করে মেখে নিয়ে এবার একটা সুতির কাপড় দিয়ে রেখে দেবো। তো এখানে একটা ভালো কাপড় নিয়ে নিতে হবে সুতির, একটু ভিজিয়ে ঢেকে রাখতে হবে এখানে। তো এখন হয়ে গেছে আটাটা মাখা, এবার রেখে দিয়েছি। এরপরে দেখো আমাদের গুড়ের সাথে নারকেলটা ভালো করে মিশিয়ে গেছে। এটাকেও এবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। আবার এটা হয়ে গেছে, একটু সময় রাখতে হবে আমাদের, তারপরে এটাকে নামিয়ে নিতে হবে। তো এখানে দেখো এটা হতে থাকুক। এরপরে এই যে কতগুলো চুষি পিঠে করা হয়েছে। তো বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের চুষি পিঠেটা কেমনভাবে করা হয়েছে। প্রথমে এই যে লম্বা লম্বা লেচি কেটে নিয়েছি একটা ছোট ছোট ডো বানিয়ে, তারপরে এই যে হাত দিয়ে দিয়ে এটাকে ছোট ছোট করে কেটে কেটে নিতে হবে। এটা বানাতে একটু অসুবিধা আছে, কিন্তু খেতে খুব ভালো, আমি সত্যি বলছি। তারপরে এই দেখো এখানে পুলি পিঠা তৈরি করা হচ্ছে। তো নারকেলের পুরটা একটা আটার ডোতে ভালো করে ওটাকে একটা বাটির মতন শেপ করে ওর মধ্যে ভরে দিতে হবে। ভরে দিয়ে তারপরে এটাকে আপনারা কোনো ভি শেপ দিতে পারেন। আপনাদের পুলি পিঠার অনেক রকমের পুলি পিঠার শেপ দেয়া যায়, যে যেটা যেমন ভালোবাসে। তো আপনারা কিছুটা শেপ এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাবেন। আর হ্যাঁ, পিঠাটা যখন বানাবেন তো ভালো করে মুখটা বন্ধ করে দেবেন, কেন কি মুখটা খুলে গেলে পিঠাটার পুরো সব বাইরে বেরিয়ে আসবে, খেতে অতটা ভালো হবে না। তার জন্য সবসময় পিঠাটা বানানোর সময় মুখটাকে ভালো করে লক করে দেবেন। তো পুলি পিঠা তো আমার খুব ভালো লাগে, এমনি ভাপা হোক কি দুধ পুলি হোক, এমনি তেলে ভাজা হোক, খুব ভালো লাগে আমার পিঠা খেতে। তো আমাদের ঘরে তো এখন পিঠের সিজনে সবসময় পিঠেটা তৈরি করাই হচ্ছে। তো এই দেখো না কয়েকটা পুলি পিঠা এখানে তৈরি হয়ে গেছে অলরেডি। তো এখানে আর একটা আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে বানানো হচ্ছে। তো এইভাবে আপনারা ঘরে বানাতে পারবেন। আর কাদের কাদের পিঠা ভালো লাগে অবশ্যই একবার কমেন্টে জানাবেন। কি কি পিঠে বাড়িতে বানানো হয় সেটাও জানাবেন। তো এখানে আমাদের পিঠা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন সব পিঠাগুলো একটা প্লেটে আমরা তুলে নেব। এখানে ডিজাইনটা করে দেখিয়ে দিলাম।
ভালো করে একবার দেখিয়ে নিন। দেখেন ডিজাইনটা কত ভালো হয়েছে, একদম মুখটা ভালো করে বন্ধ করে দিয়েছি। আরও প্রচুর ডিজাইন করা যাবে এতে পুলি পিঠায়। তো এখানে দুধটা একটা বড় গঞ্জে ঢেলে নিয়েছি, এখানে 1 লিটার দুধ ব্যবহার করেছে। তারপরে যে 1 বাটি চিনি দেওয়া হয়েছে। চিনি আপনাদের পছন্দ মতলব আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, যারা যেমন মিষ্টি খেতে ভালোবাসে। তো আমাদের এখানে দুধটা ভালো করে জাল দিয়ে নিতে হবে। দুধটা জাল দিয়ে নিয়ে তারপরে এখানে ওই চুষি পিঠেগুলো ঢেলে দিতে হবে। তো এর মধ্যে 2টো তেজপাতা দেওয়া হয়েছে। আর লবণ আমরা এখানে ব্যবহার করিনি, কেন কি প্রথমে আমরা আটাটা যখন মেখেছিলাম তখন আমরা লবণটা দিয়েছিলাম, তার জন্য এখানে কোনো লবণ ব্যবহার করা হয়নি। তো এই দেখো দুধটা ভালো করে জাল ফোটা স্টার্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমাদের দুধ পুলি পিঠা করে কিছুটা নারকেলের আর গুড়ের একটা মিশ্রণ বেশি থেকে গেছিলো, তা আমরা এখানে সেটা ব্যবহার করে দিলাম। এতে একটু খেতেও ভালো হবে, টেস্ট করতে। আর হ্যাঁ, এই পিঠাগুলো নলেন গুড়ের পিঠা, যদি গুড় দিয়ে তৈরি করা হয় তা এত সুন্দর লাগবে খেতে। তো বন্ধুরা, আমাদের এখানে ওই গুড়টা পাওয়া যায় না, তার জন্য আমরা এই যেটা সবসময় পাওয়া যায় সেই গুড়টাই ব্যবহার করছি আমরা। তো যাদের বাড়ি পাওয়া যায়, যাদের যেখানে, সেরা এই নলেন গুড়টা দিয়ে করবেন, এই পিঠাটা খুব ভালো লাগবে। তো এখানে আমাদের দুধটা ভালো করে জাল হয়ে গেছে, এখন আমরা চুষি পিঠাগুলো ঢেলে দিচ্ছি। তো এখানে চুষি পিঠা ঢালার পরে আমরা পুলি পিঠাটা এখন দেব না, পুলি পিঠাটা একটু পরে দেব। কেন কি এটা একটু পরে দিলে ভালো হবে, প্রথমে এটা সিদ্ধ হবে। তার মধ্যে এখানে একটু টেস্টের জন্য একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিলে দেখবেন খুব সুন্দর একটা সেন্ট বেরোবে আর খেতেও খুব ভালো লাগবে। তো আমাদের এখানে দেখেন ওটা ভালো করে একটু হাফ বয়েল করে নিলাম। এরপরে এখানে পুলি পিঠেগুলো সব ঢেলে দিলাম। তো এখানে আমাদের পুলি পিঠেটা ঢেলে দেওয়ার পরে, তো বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই পিঠে বানানোর রেসিপিগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন। ওটা একটু ভাঙা দেখা হবে। খুব ভালো হয়েছে টেস্ট। পুরো দুধ দেওয়া না, জল দেওয়া না, ভালো তো হবেই। খুব ভালো টেস্ট। হ্যাঁ, তুলসী দিয়ে দুধ পুলি।